নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ৮৮-৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফরাজি। দক্ষিণ বাংলা ডেস্ক রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ৮৮-৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফরাজি। ২৪ জানুয়ারি শনিবার প্রচারণার তৃতীয় দিনে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে চালিয়ে যান তার নির্বাচনী প্রচারণা। সকালে নোয়াপাড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের পাড়া মহল্লায় ধানের শীষের পক্ষে ভোট চেন। দুপুরের পর ছুটে যান অভয়নগর উপজেলার ভৈরব উত্তর জনপদের ৬ নং বাঘুটিয়া ইউনিয়নে। সেখানে বিএনপির প্রয়াত নেতা গাজী আজিবরের কবর জিয়ারতের মধ্যে ওই ইউনিয়নের নির্বাচনী কার্যক্রম শুরু করেন। বিকালে বাঘুটিয়া ইউনিয়নের ইউনিয়ন চত্বরে এক বিশাল মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। একবার ভাবেন আপনাদের দায়িত্বটা কি, একবার চিন্তা করেন। আমার জায়গায় আসলে সবাই মতিয়ার রহমান ফরাজি হয়ে যান। আজকে অভয়নগরের মানুষের যে মুক্তির আন্দোলন ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী করেছে, জাতীয়তাবাদী দল, আপনারা সবাই সেই জায়গাটা একটু চিন্তা ভাবনা করে আমিও আপনাদের পরে দায়িত্ব দিতে চাই আজকের এই নির্বাচনে। আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু। এই ধানের শীষ যদি বিজয় অর্জন করে এর সবাই সম্মান, সবাই আপনাদের আমার সবাই। অতএব আজকে অভয়নগরের মর্যাদা রক্ষা করার জন্য আজকে যে দেশের যে অবস্থা, এই অবস্থায় আপনারা জানেন যে দলটির সাথে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে এই নির্বাচনে, সেই দলটি স্বাধীনতা বিরোধী শক্তি। অতএব তাদের সম্পর্কে সজাগ থেকে আজকে যারা স্বাধীনতার সপক্ষের শক্তি ঐক্যবদ্ধভাবে ১২ই ফেব্রুয়ারি আপনারা আপনাদের ভোট প্রয়োগ করবেন। এবং আমি একটি অনুরোধ আপনাদের কাছে রাখবো, শুধু আপনি এখান থেকে উঠে যেয়ে বলবেন যে আমি আমার ভোট দেবো, কোনো সমস্যা নেই, এই কাজটি করবেন না প্লিজ। কারণ সেখানে আমাদের কিছু মা বোনেরা বসে আছে, বুকে হাত দিয়ে চিন্তা করেন আপনারা কত ক্ষতির ভিতরে আছেন। যখন এই জায়গায় যদি ভোট কেন্দ্র হয়, লাইন দেবে, দেখবেন আপনাদের বাড়ির লোকরা সব লাইন দিয়ে দাঁড়াচ্ছে, আপনারা হিসাব করবেন এই সব বছর বিএনপি ভোট, কিন্তু আসলে তলে ফাঁকা। কারণ তারা সব বেহেশতের টিকিট কিনে ফেলেছে। জামাত ইসলাম বলেছে যে আপনারা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন নিঃসন্দেহে চোখ বুঝে বেহেশতে যেতে পারবেন। এই দুর্বলতার জায়গায় সব মহিলাদের শপথ করায় ফেলেছে। যে কারণে আপনাদেরকে নিজেদের আজকে থেকে আপনাদের বাড়ি নিজেদের মহিলাদের কাছে নিবিড়ভাবে জিজ্ঞেস করেন যে তুমি কি আসলে শপথ করিস, জানেন না, জানলে অসুবিধা আছে। এরপর ছুটে যান ৭ নং শুভরাড়া ইউনিয়নে। সেখানে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য দেন। সেখান থেকে ফরাজি মতিয়ার রহমান ওই ইউনিয়নে অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের নামযোগ্য অনুষ্ঠানে অংশ নেন। নামযোগ্য অনুষ্ঠান থেকে ছুটে আসেন ৫ নং শ্রীধরপুর ইউনিয়নে। সেখানে ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরপর ফরাজি মতিয়ার রহমান ফিরে আসেন ৩ নং চলিশিয়া ইউনিয়নে। সেখানেও একটি মতবিনিময় সভায় অংশ নেন। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।